আনুষ্ঠানিক জনাব আল মুজাহিদ মল্লিক শুধু একটি নাম নয়, উনি সোনারগাঁওয়ের গর্বিত সন্তান, উনি সোনারগাঁওয়ের কৃতি সন্তান, একজন ভালো মানুষ, দল মত নির্বিশেষে সকলের কাছে একজন গ্রহণযোগ্য মানুষ। আমরা আজকে একজন ভালো মানুষ আমাদের সামনে উপস্থিত হয়েছেন, যিনি আগামী দিনের দেশ সেবায় অংশগ্রহণ করার জন্য আজকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উনি ওনার রাজনৈতিক ইতিহাস আলোচনা করলে অনেক সময় লাগবে। উনি ঢাকা কমার্স কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ জাতীয়বাদী দল একটি শ্রমিক এবং কৃষক বান্ধব দল। এই দল সবসময় শ্রমিক, কর্মচারী এবং কৃষক সাধারণ মানুষকে নিয়ে কাজ করে আসছে। তাই আপনারা আমাদের দলকে আগামী দিনে ধানের শীষকে আপনারা অবশ্যই আপনারা এই দলকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের কাছে আমি সেই প্রত্যাশা করি। আর আপনারা আমাদের দল আরেকটা ঘোষণা করেছে যে সামনে দল ক্ষমতা আসলে দ্রব্যমূল্যে বৃদ্ধির সহিত সামঞ্জস্য রেখে শ্রমিক কর্মচারীদের বেতন নির্ধারণ করা হবে। এই সুযোগ সুবিধাগুলি বিএনপি দল ক্ষমতা আসলে অবশ্যই আপনারা পারবেন। আর আপনাদের জন্য যারা গরিব অসহায় নারী আছেন তাদের জন্য আমাদের দল থেকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যেই কার্ডের মাধ্যমে আপনারা পাবেন বিনামূল্যে খাদ্য সামগ্রী এবং এই ফ্যামিলি কার্ডের মালিক হবে ওই নারী প্রধান, ওই ফ্যামিলির নারী প্রধান হবেন ওই কার্ডের মালিক। এবং যারা বিধবা আছেন, অসহায় আছেন তাদের জন্য দেওয়া হবে ওই প্রতি মাসেই একটা অ্যামাউন্ট দেওয়া হবে, যাতে ওই পরিবার একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। আমাদের দল ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসলে এই সুযোগ সুবিধাগুলি আপনাদের জন্য দেওয়া হবে। আপনারা জানেন আমরা আমার প্রতিষ্ঠান বাদন ফ্যাশন লিমিটেড সর্বপ্রথম যখন সরকার থেকে অথবা আমাদের কমপ্লায়েন্স রুলে যে নিয়মগুলো আসে, বাদন ফ্যাশন সর্বপ্রথমই এগুলি প্রচলন শুরু করে। তাই আমি বলবো যে আপনারা আমি যেহেতু সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জ 3 আসন হইতে মনোনয়ন প্রত্যাশী, আপনারা আজকে সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই ঘরে ঘরে আমার নামটা প্রচার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য কাজ করবেন। আমি যাতে ইনশাল্লাহ আগামী দিনে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হতে পারি। এবং সংসদ সদস্য হলে সর্বপ্রথম আমার কাজ হবে এই সারা সোনারগাঁয়ে সর্বপ্রথমে আমার যে 1 নাম্বার কাজ হবে সেটা হলো যে আজকে যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং এটা যথাযথভাবে যাতে সাধারণ মানুষ এই সুবিধা ভোগ করতে পারে সেই সুবিধা দেওয়া। 2 নাম্বার কাজ হলো যে আজকে বাংলাদেশে একটা বড় অংশ বেকার, এই বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তৃতীয় হলো যে আজকে আমাদের দেশে সারা বাংলাদেশে যে লেখাপড়ার যে অব্যবস্থাপনা রয়েছে, বিগত সরকারের আমল থেকে এটা শুরু হয়েছে, সেই লেখা প্রত্যেকটা স্কুলে এবং প্রত্যেকটা মাদ্রাসায় শিক্ষার পরিবেশ ফিরে আনা। আজকে আমাদের এই সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ হইতে ঢাকা হইতে মাত্র 30 কিলোমিটার দূরে, এই 30 কিলোমিটার দূরে অবস্থিত হয়ে আজকে আমরা অনেক যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে আছি। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, আজকে যে সারা বাংলাদেশের একটা বড় অংশ বিশেষ করে আমাদের সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জে যে অনেক তরুণ আজকে মাদকাসক্ত, এই তরুণদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তাদের থেকে মাদক থেকে খেলাধুলার ব্যবস্থা করা এবং সামাজিক কমিটি গঠন করে তাদেরকে মাদক থেকে নির্মূল করা হবে আমাদের প্রধান দায়িত্ব। প্রথমে স্বাগত বক্তব্য রাখবেন শ্রমিক নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই।